আচ্ছা, তোরা নিজেরা কথা বলে সব ঠিক করে নিতে পারিস না? আমি সবকিছু ঠিক করতে চাই ঈশা। এসব কথা বাদ দি। যদি আমার জন্য কিছু করতেই হয় তাহলে একটা কাজ করো। ছোট বক্স রেখে এসেছি। ওটা আমার খুব যত্নের জিনিস, ভালোবাসার জিনিস। যদি পারো ওটা একটু পার্সেল করে পাঠিয়ে দিও আমার কাছে। না মানে কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক, অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না, এভাবে তাড়িয়ে কে দেয়? তো আমি তো ভেতর রাস্তা না করিনি। না করনি, আবার আসতেও তো বলনি। তোমার জন্য আজ আমার মেয়ে আমার মুখের উপর কথা বলছে। তোমার জন্য আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মেয়ের সাথে সুখে থাকা তো দূরের কথা, তোমার অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। ছবিগুলো দেখে আমাকে একটু জানাস। হ্যাঁ, জিজু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জিজু আমার জন্য চকলেট এনেছো? এই রে, এইবার তো ভুলে গেছি, কিন্তু প্রমিস যাও, নেক্সট টাইম আর ভুল হবে না, কেমন? ওকে জিজু। আচ্ছা, আজকে তোমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো। তুমি না অনেক পছন্দ করো। তুমি তো একটু ঝাল বেশি খাও, আমি একটু ঝাল বেশি করে দিয়েই রাখবো। আসলে মা, এসবের কোনো দরকার দরকার নেই এত অত যত্নের। কি করছিস মা? কিছু না বাবা। দেখ মা, এখানে কতগুলো ছেলের ছবি আছে। বিশেষ করে এই ছেলেটা লরেন্স রোডের চৌধুরী ভিলার ছেলে, বিসিএস ক্যাডার। পরিবার, বংশমর্যাদা এবং শিক্ষা সবকিছু তোর সাথে খুব ভালো মানাবে। ছবিগুলো দেখে আমাকে একটু জানাস। হ্যাঁ, নে। মারে, তোর বাবা শুধু বাইরের আভিজাত্যটাই দেখছে, ভেতরের কষ্টটা দেখছে না। সে তোর জন্য নতুন ঘর খুঁজছে, কিন্তু আমি জানি তোর মন আত্মা সব আগের চৌকাঠেই পড়ে আছে। শোন মা, মেয়েদের বিয়ে একবারই হয়। আমি জানি না ইরফান কি দোষ করেছে, কিন্তু সেই ভুলের সামনে তোদের ভালোবাসাটা এত ঠুনকো হয়ে গেল যে একটা সই দিয়ে সব শেষ করে দিতে হবে। আজকে তোর বাবা যে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে, সেখানে কি আদৌ তুই সুখে থাকতে পারবি? আচ্ছা মা, তোরা নিজেরা কথা বলে সব ঠিক করে নিতে পারিস না? সংসার এত সহজ না। সংসার হলো অনেক বড় একটা সবুর। হাজার সমস্যা আসুক, ঝড় আসুক, তাকে উপেক্ষা করে যে স্ত্রী তার স্বামীকে অন্ধকার থেকে উদ্ধার করে আনতে পারে, সেই তো প্রকৃত ঘরণী। আমার কথাগুলো একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখিস মা। হ্যালো, কল করে কথা কেন বলছো না? আর যদি চুপ করেই থাকতে হয় তাহলে কলই বা কেন করেছো? ফোনটা রেখে দাও। এভাবে কথা বলছো কেন? মিস করছিলাম তোমাকে, তাই আমি সবকিছু ঠিক করতে চাই ঈশা। এসব কথা বাদ দি। যদি আমার জন্য কিছু করতেই হয় তাহলে একটা কাজ করো। ড্রয়ারে আমি ভুল করে একটা ছোট বক্স রেখে এসেছি। ওটা আমার খুব যত্নের জিনিস, ভালোবাসার জিনিস। যদি পারো ওটা একটু পার্সেল করে পাঠিয়ে দিও আমার কাছে। এই নাও তোমার পার্সেল, তোমার অনেক যত্নের, তাই আমি দিতে চলে আসলাম। থ্যাংক ইউ। আমার মেবি যাওয়া উচিত। কিছু বলবা?
না, কি বলবো? না মানে কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না, এভাবে তাড়িয়ে কে দেয়? তো আমি তো ভেতর আসতে না করি। না করনি আবার আসতেও তো বলনি। বলিনি তো কি? বাড়ির সামনে আসলে কি তাকে কার্ড চাপিয়ে ভেতরে ইনভাইট করতে হবে? নিজের থেকেই তো আসা যায়। মা, ওই দিক দিয়েও তো ময়লা হয়ে গেছে। হ্যাঁ মা, বুঝবো। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। না, আমি কেমন আছি এটা তো তোমার জানার কথা। বিয়ের পর একদিনও তুমি তোমার মায়ের খবর নিয়েছো? বসো 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 বসো। জিজু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জিজু আমার জন্য চকলেট এনেছো? এই রে, এইবার তো ভুলে গেছি, কিন্তু প্রমিস যাও নেক্সট টাইম আর ভুল হবে না, কেমন? ওকে জিজু। বাবা, মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই না? আচ্ছা, আজকেই তোমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো। তুমি না অনেক পছন্দ করো। তুমি তো একটু ঝাল বেশি খাও, আমি একটু ঝাল বেশি করে দিয়েই রাখবো। আসলে মা, এসবের কোনো দরকার দরকার নেই এত আদর যত্নের। কি আশ্চর্য, এটা কেমন ধরনের কথা? ছেলেটা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো, বের হয়ে যাবে মানে কি? প্রথমবার হোক আর শেষবার, এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? হ্যাঁ, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে। তোমার জন্য আজ আমার মেয়ে আমার মুখের উপর কথা বলছে। তোমার জন্য আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মেয়ের সাথে সুখে থাকা তো দূরের কথা, তোমার অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জানতাম এইসব সম্পর্ক শেষে কি হয়। দেখলে তো এইসব সস্তা আবেগের পরিণতি কি হয়। 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। এখনো বুঝতে পারছো না কেন আমি এই বিয়ের বিপক্ষে ছিলাম? কারণ যার পরিবার নেই, যে জানেই না একটা সম্পর্কের ভার কিভাবে বইতে হয়, সে আমার মেয়ের ভার কিভাবে বইবে? আমার সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউ তাহলে এই 1 বছরে এতটুকু বদলায়নি স্যার। তবে সাইন তো আমি করতে পারবো না স্যার। যাকে একবার আমি নিজের করে নিয়েছি তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে হ্যাঁ, এবার আর পালিয়ে যাব না স্যার। আপনার চোখে চোখ রেখে, আপনার অনুমতি আর দোয়া নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকতে তো অসম্ভব। আরবিতে একটা প্রবাদ আছে স্যার, মান সাবরা জাফরা, যে ধৈর্য ধরে সে জয়ী হয়। আমি ধৈর্য ধরবো স্যার, চেষ্টা করে যাব। বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। জিজু, জিজু, জিজু আমার জন্য চকলেট আনছো? হ্যাঁ এনেছি তো, বলেছিলাম না নেক্সট টাইম আর ভুল হবে না। এই তো তোমার চকলেট। থ্যাংক ইউ জিজু। জিজু, ওই গোলাপটা কার জন্য? এই গোলাপটা, এটাও তো তোমারই জন্য, নাও। ও তাই? কিন্তু তুমি আমাকে গোলাপ কেন দিবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধু না, তাই। ও তাই? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি জিজু। আচ্ছা জিজু, এখন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ। হ্যাঁ, আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম, কিন্তু তোমরা কি আমাকে তোমাদের সাথে রাখবে? কারণ এখানের সবাই তো খুব অপছন্দ করে আমায়। ও মা, কার এত বড় সাহস? কে আমার জিজুকে থাকতে দিবেন? এটা আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তোমার বাড়ি। তুমি আসো তো। এই ছেলে, তোমাকে না চলে যেতে বলছি আমি। পাপা ভেরি ব্যাড।
তুমি আমার জিজুর সাথে এইভাবে কথা কেন বলছো? তোমাকে আমি একটুও ম্যানার শেখাতে পারলাম না। জিজু তুমি আসো তো। শ্রীকৃষ্ণ